তৎকালীন সময় তার বক্তব্যের মধ্যে যে স্বপ্ন, তারপরে যা যা করতে হবে তার জন্য 1, 2, 3, 4 এর মধ্যে সুন্দর করে লেখা আছে। সারা ভারতবর্ষের বিশাল দেশের মধ্যে এই যে বক্তব্যগুলো আছে, আজও মনে হয় যেন পৃথিবীতে একটি বিরাট বিপ্লবী আন্দোলন ছড়িয়ে দিতে বলে যা যা করা দরকার সব ওই সময় মাওলানা বন্দর আলাই বললেন যে তার লেখাগুলো অনুবাদ করতে হবে। ওই সময় মাওলানা বললেন যে প্রত্যেক মানে জেলা কেন্দ্রে তরবিয়ার গ্রাম নির্মাণ করতে হবে। এত রকম এখনো কিন্তু কোনো তরবিয়ার গ্রাম কিন্তু ওই সময় তিনি ঠিক যে দিন প্রতিষ্ঠার জন্য একটা প্রশিক্ষণ দেশে বিদেশে দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য দায়ীদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। এই যে চিন্তা, এটা বাস্তবে কবে রূপ নেবে তারও একটা দৃষ্টিভঙ্গি আছে। মাওলানা বদরুল রহমতুল্লাহ আলাইহ ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি একটা বই আপনারা বলেছেন, সেখানেও কি ধরনের ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে। এই যে কার্যক্রমের মধ্যে বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে ভবিষ্যৎ আন্দোলনের কি কাজ, এই কাজগুলোকেই বলা হয় একটি লক্ষ্য বাস্তবায়নের জন্য স্বপ্ন এবং স্বপ্ন বাস্তবায়নের কি পদক্ষেপ নিতে হবে, সেই যে দূরদর্শী চিন্তা, সেটার নামই হচ্ছে পরিকল্পনা। একটা বড় সাবজেক্ট আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে। বাংলাদেশের রাষ্ট্র পরিকল্পনা কমিশন আছে, পরিকল্পনা মন্ত্রণালয় আছে, পরিকল্পনার উপরে ধারণ সমস্ত বললে আরো অনেক কিছু আপনারা জানবেন বা আমি সহজভাবে এই কথাটি বললাম যে আমাদের আন্দোলনের প্রায়োগিক দিকটা আলোচনা করছি, যে জিনিসগুলো আমাদের জানা আছে। 40-42 সালে তো জামাতের অস্তিত্ব খুব কম, মানে হিসাব করা হচ্ছে আদৌ, কিন্তু স্বপ্ন হচ্ছে, লক্ষ্য হচ্ছে একামত। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য কি কি কাজ করতে হবে, কোন কোন সেক্টরে কাজ করতে হবে এবং কি কি ধরনের পদক্ষেপ নিতে হবে, এই সবগুলো ছিল এই বইগুলো। অনুবাদ করতে হলে একটা অনুবাদ বিভাগ লাগবে, সেই কথাটা পত্রিকা বের করতে হবে, সেই চিন্তাটা। আর জন্মের আগে তর্জমানের কোরআন, ওই যে স্বপ্নচারী নেতা বানিয়ে নামার প্রতিষ্ঠাতা, তিনি তর্জমানের কোরআন দিয়ে জাতির সাথে তার দাওয়াত। আলহামদুলিল্লাহ, সেই জামাত এখন বাংলাদেশে এবং উপমহাদেশে পৃথিবীতে একটি জাগরণ তৈরি করছে। আলহামদুলিল্লাহ, সকল প্রতিকূলতার মধ্য দিয়েও বাংলাদেশে আজকে আলহামদুলিল্লাহ প্রায় 3 থেকে 4 কোটি মানুষ জামাত ইসলামের সাথে সংযুক্ত হয়ে আছে। এত প্রতিকূলতার মধ্যেও জামাত ইসলামী আজকে বিশেষ করে 9 সালের পরে আজকে বাংলাদেশের সর্ববৃহৎ হতে পারে এবং এখন বলা যায় সবচাইতে জনপ্রিয়, দায়িত্বশীল, মানুষের আশা ভরসা আস্থার স্থল হিসেবে জামাত ইসলামী এখন এসে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের লক্ষ্য হচ্ছে দিনের প্রতিষ্ঠা এবং সেইটাকে সংযুক্ত রাখা। বাংলাদেশ জামাত ইসলামী এই লক্ষ্যে 30 সালা পরিকল্পনা গ্রহণ করেছে। এটা সম্ভবত 2017 সালে নাকি 2017 সালে 30 সালা পরিকল্পনা
2048 সাল পর্যন্ত পরিকল্পনা দিয়েছে। এই পরিকল্পনা দিয়ে জামাত ইসলামী ওই যে লক্ষ্য বাস্তবায়নের জন্য কি পদক্ষেপ নিতে হবে সেটা আমাদের সকল সেক্টরে জামাতের দাওয়াত পৌঁছবে, সংগঠন সৃষ্টি হবে, তারপরে সকল সেক্টরে উপযুক্ত নেতৃত্ব তৈরি হবে এবং দিন প্রতিষ্ঠার জন্য যে ধরনের একটি বড় সংগঠন তৈরি করতে হবে সেই সমস্ত পদক্ষেপ এই লক্ষ্য বাস্তবায়নের জন্য জামাত ইসলামী আবার এটারও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাহলে একটা জিনিস কি আমাদের ভীষণ বলে না ভীষণ, সেটা মানব মন্দির 1941 সালে ভীষণ ভারতবর্ষের দিন। এই ভারতবর্ষের দিন প্রতিটা ভারত স্বাধীন হবে, পাকিস্তান সৃষ্টি হবে, বাংলাদেশ সৃষ্টি হবে, কতগুলো কিন্তু সেখানে